আশ্রমগুলো আছে দ্বীপের জন্য, পিহুর জন্য। আর সেখানে যারা জেনারেল হচ্ছে ফার্স্ট গৌতমান, এভাবে বিভিন্ন মুনিঋষিদের নামে আশ্রম। পতঞ্জলিতে দুপুরের লাঞ্চে আমার জন্য রয়েছে, এটা হলো জবের ডালিয়া, এটা লাউয়ের তরকারি, তার সাথে ছানা, আর এটা হলো একটা লাউয়ের স্যুপ। এটাই ছিল আমার লাঞ্চ। পতঞ্জলিতে দু একদিন ছাড়া ছাড়া এই ট্রাকে করে সমস্ত ফ্রেশ ফ্রুটগুলো আসে। আমি খাবারটা প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি রুমে, কারণ পিহুর খাবারটা আমাকে নিয়ে যেতে হবে। ওর তো নর্মাল খাবার, যেটা পেশেন্টদের থেকে পুরোপুরি আলাদা। আর দ্বীপের জন্য আজকে আছে শুধুমাত্র কোকোনাট ওয়াটার। এটা হলো নর্মাল যারা এখানে ভিজিটার থাকে তাদের লাঞ্চ। এখানে দুটো রুটি দেওয়া আছে, একটু ভাত, তার সাথে একটা তরকারি, স্যালাড আর ডাল থাকে। যারা এখানে পেশেন্ট থাকে তারা প্রেসক্রিপশন অনুযায়ী খাবার পায়, এই রকম নর্মাল খাবার তারা কিছুতেই পায় না। আজকের মতো আমার সব ট্রিটমেন্টগুলো কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 3টে। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু তাড়াতাড়ি এসেছিলাম। শুধুমাত্র আজকে ছিল কিছু হট কোল্ড থেরাপি, সেগুলো হয়ে গেল। এবার এই রিক্সায় করে যাব মেন বিল্ডিংয়ের কাছে ওপিটিতে গিয়ে সেখানে এক্সটেনশনের জন্য দ্বীপের এক্সটেনশনটা বানাবো। আর আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা মেঘলা করেছিল, কিন্তু এখন ভালোই রোদ দিয়েছে, তাই বেশ ঠান্ডাটা লাগেনি। নাহলে এই ট্রিটমেন্টগুলো করাতে যেহেতু জলের চান করায়, গরম জলে চান করায়, তার জন্য খুব অসুবিধা হয়। এখন ঘড়িতে বাজছে 4:15। আর দ্বীপ এখন গেছে ওর সমস্ত ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর আমি পিউকে নিয়ে এবার যাচ্ছি যোগ ভবনের দিকে। যোগ ভবনে অ্যাকুপ্রেশার আছে, সেই অ্যাকুপ্রেশারগুলো করার জন্য। আর পিউকে নিয়ে তো যেটা 5 মিনিটের কাজ, সেটা তো আধ ঘন্টা লাগাবে। এই যে এরকম মস্তানি করবে, এরকমভাবে আস্তে আস্তে আসছে। এই যোগ ভবনের ভিতরেই অ্যাকুপ্রেশার, হাওয়ান তো সকালেই করলাম। হাওয়ান এগুলো সমস্ত কিছু হয়। আস্তে আস্তে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, আর বেশ ভালো লাগছে। ওয়েদারটাও খুব ভালো আছে, আর বেশ ঠান্ডাও নেই আর কি, গরমও নেই। সন্ধ্যে 7টার পর থেকে খুব ঠান্ডা হয়ে যায়, সকালে ভোরেও ঠান্ডা থাকে। তাছাড়া এমনি বেশ ভালো ওয়েদার। এই টাইমে আসা এটাই সুবিধা, একটা বেশ মনোরম পরিবেশও থাকে, যদি এটা আমাদের ফার্স্ট টাইম। এখন আমি ঢুকে গেছি যোগ ভবনের ভেতরে, আর এখানে সামনেই দেখা যাচ্ছে যজ্ঞকুণ্ডের চারপাশে মানুষজন বসে প্রাণায়াম করছে। এটাও একটা ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে পড়ে। আর এখানে রয়েছে রিফ্লেক্সোলজি, যেটা প্রেসক্রিপশনে লেখা থাকে। এগুলো অনেকেই মিস করে যায়, যেমন আমি মিস করে গেছি রিফ্লেক্সোলজিটা। তারপর এই যজ্ঞের পাশে বসে প্রাণায়াম, এগুলো ঠিক বুঝতে পারিনি, কিন্তু এগুলো সবাইকেই করতে হয়। এছাড়াও আছে আকুপাংচার, আকুপ্রেশার, যেগুলো এই যোগ ভবনের ভেতরে আছে। সেগুলো প্রেসক্রিপশনে ঠিকঠাক না লেখা থাকায়, মানে দেখতে পাইনি, খুব ছোট করে লেখা ছিল বলে, তাই এগুলো আমি মিস করে গেছিলাম। যদিও শেষকালে মানে আজকের থেকে আমি আকুপাংচার, রিফ্লেক্সোলজি এই সমস্ত ট্রিটমেন্টগুলোই নিলাম। আর প্রত্যেকটাই নতুন নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো আমার। পিহুকে নিয়ে তো প্রত্যেকটা ট্রিটমেন্টই করা খুব কঠিন, তাই প্রথমের দিকে দীপ তো ট্রিটমেন্টগুলো ঠিকঠাক করতেই পারেনি, কারণ দীপের কাছেই ছিল পিহু। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম, যদি খুব তাড়াতাড়ি আমরা চলে যাই প্রত্যেকটা ট্রিটমেন্টের কাছে, তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো শেষ হয়ে যায়। যেমন আজকে আমি খুব তাড়াতাড়ি চলে গেছিলাম বলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই পিহুকে দীপের কাছ থেকে নিয়ে এসে আমার কাছে রেখেছি। আর ও তো দুষ্টুমি শুরু করেছে, আমার সাথেই আকুপাংচারে একবার ঢুকেছিল। সেখানে এক ডাক্তার ওকে একটা ছোট্ট চকলেট দিয়েছে, তাই ও শান্ত করে বেশ বসেছিল। এইভাবেই ওকে রাখা হচ্ছিল। আর এখানে প্রত্যেকটাই যারা স্টাফ ছিল, প্রত্যেকেই এই ছোটো ছোটো বাচ্চাদেরকে খুব ভালোবাসে, তাদেরকে কোনো না কোনোভাবে বেশ সুন্দর করে বসিয়ে রাখে। এই যোগ ভবনের মধ্যেই আমি একদিন দেখেছিলাম এখানকার যারা ট্রিটমেন্ট দেয়, যে স্টাফরা আছে, তাদের নিয়ে এখানকার যারা স্বামীজি থাকেন তারা মিটিং করেন, এবং তাদেরকে এটাই বলা হয় যে প্রত্যেকটা পেশেন্ট যেমন তাদের ট্রিটমেন্ট পেয়ে খুব খুশিভাবে ফিরতে পারেন।
তাই প্রত্যেকটা স্টাফেরই বিহেভিয়ার খুব শান্ত এবং খুবই পোলাইট হয়। আর এই পিহুকে নিয়ে তাই আমাদের খুব একটা মুশকিল হয়নি, কারণ দ্বীপের কাছে যখন ছিল তখন ওখানকার যে স্টাফরা ছিল তারা পিহুকে সুন্দরভাবে খেলাতো। এখানে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম যে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো হয় সেগুলো খুব টাইম মাফিক হয়। তার জন্য মিনিমাম 7 দিন টাইম নিয়ে হাতে আসলে খুব ভালো হয়, কারণ প্রত্যেকটা ট্রিটমেন্টই একটু সময় সাপেক্ষ হয়। সারাদিন আমরা ট্রিটমেন্টে এতই ব্যস্ত থাকি যে এখানকার যে সুন্দর গার্ডেন আছে সেগুলো আমরা ঠিকঠাক ঘুরতেও পাইনি। এখন যদিও আজকে একটু টাইম পেয়েছি পিহুকে নিয়ে ঘোরাঘুরির। পতঞ্জলি ওয়েলনেসের এই জায়গাটা পুরোপুরি শহরের কোলাহল থেকে একদম দূরে, খুব শান্ত নিরিবিলি জায়গার মধ্যে, তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ সত্যিই খুব ভালো ফিলিংস দেয় একটা। আজকে যদিও আমাদের এখানে লাস্ট দিন, কালকেই চলে যাবো। মিনিমাম 7 দিনের বুকিং করতে আমরা 5 দিনের মতোই থাকলাম আর কি, 5 দিনের মতোই ভেবে এসেছিলাম। এরপর কালকে আমাদের যা হবে হরিদ্বার, আবার ফিরে যাবো। হরিদ্বার এখান থেকে মাত্র 20 কিলোমিটার। হরিদ্বারের পর যাব এখান থেকে, কালকের দিনটা হরিদ্বারেই থাকবো। আর পরশু ভেবেছি মুসৌরি বা ঋষিকেশ যাব, এই হিসাবে প্ল্যানটা করেছি। এই পতঞ্জলিতে এখানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদও রাখা আছে। এই গাছগুলো দেখলেই বোঝা যাবে, বিভিন্ন নিম, গুলঞ্চ, গিলয়, সব কিছুই, ধনেপাতা, তুলসী, সব গাছ এখানে আছে। যদিও সব গাছের তো নাম জানি না, তবুও বেশ সুন্দর করে সবুজ চারিদিকটা, তার জন্য আরও ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের এই গাছগুলো আছে পরপর। এইটা হচ্ছে যোগ ভবন, তার পাশেই মানে সামনেই এই সমস্ত গাছগুলো, ছোটো ছোটো গাছের মধ্যে সব কিছু রাখা আছে। এখন যেহেতু 6টা বাজছে, তাই পিউকে নিয়ে চললাম ক্যান্টিনের দিকে, কারণ ক্যান্টিনে এখন জুস দেওয়া হবে। এখন আছে কিছু ক্যান্টিনের জুসের, এখানে বেশিরভাগটাই জুস আর স্যুপের মধ্যে দিয়ে আর কাড়ার মধ্যে দিয়ে। তো এই ক্যান্টিনের কাছে চলে এসেছি, ক্যান্টিনে ঢুকবো, তারপর জুসটা নিয়ে তারপর পিউকে নিয়ে আবার যাব রুমের দিকে। কারণ এখানে অলরেডি 7টার থেকে আবার খাবার দিতে শুরু করে দেয়, 7:30 থেকে, 7:30 থেকে 8:30। খাবারও তাড়াতাড়ি নেই, তাই নাহলে এখন যেহেতু পেশেন্ট প্রচুর তাই প্রচণ্ড ভিড় হয়। আর যেহেতু গধূলিবেলা এখন বেশ সুন্দর, এখানেও চারিদিকেই একদম সবুজ ঘাসে, সেগুলো প্রত্যেকটাই খুব ভালো করে মেনটেন্স করা হয়। চারিদিকটায় দেখলে বোঝা যাবে কত সুন্দর। ক্যান্টিনে এসেছিলাম, ক্যান্টিনে এসে আমার জুসগুলোর জন্যই এসেছিলাম মেনলি। তো ক্যান্টিনে এসে সাধারণত পিউর এখনও পর্যন্ত কিছু খাবার নিয়ে যায়নি, কিন্তু আমরা জানলাম যে কিছু দেবে না হয়তো, কিন্তু বাচ্চাদের জন্য বিকেলের জন্য মাখানা আছে। আর পিউ মাখানা খেতে খুব ভালোবাসে, তো মাখানাটা এটা মিস করে গেছি এই কদিন। ভালোই হয়েছে আজকে পেলাম। পিউর বিকালে টিফিন হিসাবে আছে মাখানা, আর আমার আছে একটা জুস। এটাই হচ্ছে বিকেলে আগে টিফিন। এখন ঘড়িতে বাজছে 8টা, 7:30 থেকে ডিনারের টাইম, তাই যাচ্ছি ডিনারের জন্য। যে ক্যান্টিনে ওখানেই যাব, খাবারটা আমারটা খাবো, পিউর আর দ্বীপের খাবারটা নিয়ে চলে আসবো। যদি দ্বীপের সেরকম কিছু খাবার নেই, ও শুধু কোকোনাট ওয়াটারই আছে, নারকেলের জল, আর পিউরটা নিয়ে তারপর চলে আসবো। কারণ পিউকে নিয়ে গেলে প্রচণ্ড দুষ্টুমি করে, তাই বেশি মুশকিল হয়। তাই এখন এই লিফটে করে এই যাতায়াত করছি। প্রথম নেমেই যাচ্ছিলাম, মানে সিঁড়ি দিয়ে নামা ওঠা করছিলাম, কিন্তু এতটাই এখন লং ডিস্টেন্স হয়ে গেছে ক্যান্টিনটা, আর রাতের বেলায় পুরো এক্সস্ট হয়ে যায়, তাই এখন লিফটে করে ওঠা নামা। এই রাতের বেলা এখন সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, কারণ সকালবেলায় আবার 4টার থেকে উঠতে হবে। কিন্তু খাওয়ার জন্য এখনই প্রচণ্ড ভিড়। আর চারদিকটা এই সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যা বলতে এখন 8টা, 8টার সময় খুব সুন্দর লাগে। চারিদিকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখে, তার সাথে ফোয়ারা, আর একটু মাঝে মাঝে শিশির পড়ছে। শিশির পড়ার জন্যই একটু চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব, এরকম লাইট দেওয়ার জন্য চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে।
হ্যাঁ, আর এটাই সামনে হলো আমাদের ক্যান্টিন। পেশেন্ট বেড়ে যাওয়ার জন্যই এই ক্যান্টিনটা খোলা হয়েছে, নাহলে ওই কাছেই হয়ে যেত, আমাদের সুবিধা হতো গৌতমের সামনে। ভেতরে ঢুকলেই বোঝা যাবে যে কতটা ভিড় আর কত পেশেন্ট হয়। রাতের ডিনারের জন্য পতঞ্জলিতে 7:30 থেকে লাইন পড়ে যায়, তাই খুব তাড়াতাড়ি এখানে এসে রাতের ডিনারটা করে নিতে হয়, না হলে অনেক কিছু খাবার থাকে যেগুলো ঠিকঠাক পাওয়া যায় না, প্রেসক্রিপশনে লেখা থাকলো, কারণ শেষ হয়ে যায়। আর রাতে এখানে 8:30 থেকে 9টা ম্যাক্সিমাম এরা খাবার দেয়, তার বেশি একদমই এরা পারমিট করে না, খাবার দেয় না। আমার রাতের ডিনারে প্রত্যেক দিনের মতন এক জবের ডালিয়া, তার সাথে লাউয়ের জুস, তার সাথে এটা হচ্ছে লাউয়ের তরকারি। আর প্রত্যেকটা খাবারই খুব টেস্টি বানানো হয় এখানে। পতঞ্জলির ক্যান্টিনের সামনেই পতঞ্জলি মেগা স্টোর, যেখানে সমস্ত ওষুধ, সমস্ত জামা কাপড়, বিভিন্ন বই, আটা, যা যা আছে, নুডল, সমস্ত কিছু পাওয়া যায়, সাবান। সেখানেই ঢুকছি। জৌ কি ডাল, যেটা সাধারণত আমাদের ওইদিকে পাওয়া যায় না, সেটার জন্য দেখার জন্য ঢুকছি। এমনি অলরেডি সমস্ত মেডিসিন নেওয়া হয়ে গেছে। এটা হলো স্টোরের মধ্যে বই, বিভিন্ন ধরনের বই আছে, চারিদিকে শুধু বই এগুলো। আর এদিকে জামা কাপড়, জুতো, জামা কাপড়, সব জামা কাপড় এগুলো, বই। এদিকে বিভিন্ন ধরনের কেশকান্তি তেল, পতঞ্জলি বিভিন্ন যেগুলো ক্রিম, হ্যান্ড ওয়াশও আছে, হ্যান্ড ওয়াশ, বিভিন্ন বিউটি প্রোডাক্ট, এগুলো বিউটি প্রোডাক্ট। তার সাথে আছে ব্রাশ আছে, পেস্ট আছে, সাবান আছে, বিভিন্ন খাবার, ছোলা আছে, এখানে হচ্ছে আনারদানা, যেগুলো আমলকি ক্যান্ডি আছে, আমলা ক্যান্ডি, বিভিন্ন রকম আছে। আর পাশে বিভিন্ন জুসও আছে, গিলয় আমলা। এইখানে আছে পতঞ্জলি বিভিন্ন মেডিসিন প্রোডাক্টগুলো। কাউন্টারে প্রেসক্রিপশন দেখালে তারা সেই অনুযায়ী মেডিসিন সাপ্লাই করে দেয়। আমার খাবার খাওয়া কমপ্লিট, খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আজকে। আর আপেল খেয়েছিলাম সন্ধ্যে, তবুও প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আগেই খেয়ে নিলাম। খাওয়ার পর এবার দ্বীপের জন্য নারকেলের জল আর পিউর জন্য যে জেনারেল খাবার হয় সেটা নিয়ে নেবো। সেটা নেওয়ার জন্য এখন যে এখানে পুরোনো ক্যান্টিন ছিল সেখানে যাচ্ছি, প্রসাদম যেটার নাম। এখানে যেহেতু আমরা 4 দিনের জন্য ছিলাম, তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু বেরোলো, যে একটু রেস্ট নেবো, তার কোনো টাইমই নেই। নাহলে এখানে সুন্দর বেশ সময় কাটানো ভালো জায়গা, বেশ সুন্দর বসার জায়গা ঘাসের উপর। কিন্তু পিহুর দুষ্টুমির জন্য বিশেষ করে আর বিশেষ ঘোরাঘুরি হলো না এখানে, না হলে একটু বসা যেত, কারণ দুজনকেই পিহুকে মেনটেন করে তারপর আমাদেরকে সমস্ত কিছু কাজগুলো সারতে হচ্ছিলো, যে ট্রিটমেন্টগুলো ছিল। আজ এখানেই ব্লগটা শেষ করলাম, কারণ কাল আবার সকাল 4টায় উঠতে হবে, আর কালকে আমাদের লাস্ট দিনে ডিসচার্জ নেওয়ার জন্য কি করতে হলো তা এর পরের ভিডিওতে আমরা দেখাবো। টাটা বন্ধুরা।